ভারতে 25 কোটি মুসলমান আছে, তাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা পাকিস্তান এবং ভারতের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই মোদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নাই। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রতি উস্কানিতে মুসলিম নিধন করা হয়েছে, নিম্নবর্ণের হিন্দুকে নিধন করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। তাদেরকে মসজিদে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে মসজিদ ভেঙে পড়ার চেষ্টা করা হচ্ছে, এগুলো কোনো অবস্থাতে বরদাস্ত করার সুযোগ নেই। সমস্ত মানবাধিকারের নিয়মে তাদের কাজ অপরাধমূলক কাজ। আমরা শুভঙ্করের এবং বিজেপি সরকারের এই সমস্ত অপকর্মের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সীমান্তে মানুষ হত্যা, কারাদারায় বেড়াদার মাধ্যমে আমাদেরকে খাঁচার মধ্যে পড়ার চেষ্টা করা, এই সমস্ত অপকর্মে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মনে রাখতে হবে, ভারতের হিন্দুত্ববাদী এই সরকার আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের জাতীয় অর্থনীতির বিরুদ্ধে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি এবং তার প্রতিরোধ করে তোলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জেগে উঠতে হবে। ভারতে 25 কোটি মুসলমান আছে, তাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা পাকিস্তান এবং ভারতের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই মোদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা আগের পলিসি পরিবর্তন করুন, শান্তি আপনারা বাস করুন, আমাদের শান্তি বাস করতে দিন। আমরা কারোর প্রতি লোভ দৃষ্টি আমাদের নাই। আমরা স্বাধীন বাঁচতে চাই। আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করলে এবং সীমান্তের ওপারে যারা মুসলমানের দাবিদার তাদের উপর অধিকার হস্তক্ষেপ করলে এটা আমরা ইসলাম মুসলিম অংশ হিসেবে আমরা বরদাস্ত করবো না, করতে পারি না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জেগে উঠুন, আমাদের সরকার অনুরোধ করবো, আপনারা প্রতিবাদ করুন।